হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান। আজকে আমি চলে আসলাম নীলাম্বরী রিসোর্ট। আজকে এই নীলাম্বরী রিসোর্টের সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা এই নীলাম্বরী রিসোর্টে কীভাবে আসবেন, জনপ্রতি কত খরচ হবে, সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে। তাই অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমি এখন নীলাম্বরী রিসোর্টের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। দেখেন আমার সামনেই টিকিট কাউন্টার। তো আপনারা নীলাম্বরী রিসোর্টে এসেই সামনে টিকিট কাউন্টার দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করবেন। নীলাম্বরী রিসোর্ট গাজীপুরের ভিতরে দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি। যারা কর্মব্যস্ততার জীবনে একটু শান্তির প্রস্থানে খুব কাছে কিংবা গাজীপুরের ভেতরে পরিবারকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটাতে চান, আমি তাদেরকে বলবো আপনারা নীলাম্বরী রিসোর্টে ঘুরে আসতে পারেন। নীলাম্বরী রিসোর্ট এ কি দেখতে পাবেন, এখানে রয়েছে। ফাইনালি এখানে এসে আমি 100 টাকাতে টিকিট সংগ্রহ করে এখন দেখেন ভিতরে প্রবেশ করছি। দেখেন আপনি ভিতরে প্রবেশ করতেই দেখতে পারবেন কত সুন্দর একটা ভিউ। সন্ধ্যার দিকে এখানে আরও অনেক সুন্দর দেখা যায়। গেটের ঠিক বাম পাশেই দেখেন সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। এখন সুইমিং পুলের ঠিক কাছেই এখনও এই সুইমিং পুলে পানি ভরা হয় নাই দেখেন আপনারা, কিন্তু সুইমিং পুলের যে লুক, অস্থির একটা লুক দিয়েছে তারা। যদি এই সুইমিং পুলটা রানিং থাকতো তাহলে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সুইমিং পুলের পাশেই দেখেন আমার পিছনে সুইমিং পুলের পাশেই কত সুন্দর মানে যে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে এখানে। যা অনেক জায়গায় দেখা যায় যে এই মানে বাথরুম কিংবা ওয়াশরুম যেখানে আপনাদের ড্রেস পরিবর্তন করবেন সেই জায়গাটা মানে ততটা নিরাপদ না। দেখেন কত সুন্দর। তো এখানে পোশাক চেঞ্জ করবেন অনেক নিরাপদ এখানে রয়েছে। তো আপনারা যারা এই নীলাম্বরী রিসোর্টে আসবেন তারা যদিও ব্যাগ কিংবা পোশাক নিয়ে আসবেন সাথে করেই, যে কারণ এখানে এসে যে আপনার সেরকম কাপড় পরে হয়তো তারা এখানে সুইমিং করতে দেবে না। তাই আপনারা অবশ্যই এখানে আসার সময় আপনাদের যে ড্রেস পরিধান করবেন যে সে ড্রেস সাথে করে নিয়ে আসবেন। এখানে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন আপনাদের যে ড্রেস রাখবেন মানে পোশাক খুলে যে অন্য পোশাক পরে আপনারা সুইমিং করবেন সেই ড্রেস রাখার জন্য এখানে সুব্যবস্থা রয়েছে। দেখেন কত সুন্দর একদম এখান থেকে দেখেন সুইমিং পুলের ভিউ দেখেন কত সুন্দর, অস্থির লুক দিয়েছে এখানে। তো নীলাম্বরী রিসোর্টের ভেতরেই দেখেন কত সুন্দর একটা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে আপনারা কি পাবেন তা আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে। তো দেখেন এখানে কত সুন্দর নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর বসার জন্য। দেখেন কত সুন্দর সুযোগ সুবিধা করা হয়েছে, অস্থির। এখানে যে টেবিলগুলো আছে তো অনেক রিসোর্টেই দেখা যায় যে টেবিলগুলো বসার জন্য মানে নোংরা থাকে, তবে এখানে এসে দেখলাম যে টেবিলগুলা অনেক পরিষ্কার। রিসোর্টেরই ঠিকই উপরেই মানে ছাদে যাচ্ছি। দেখেন ছাদে ওঠার সিঁড়িটা কত সুন্দর। এটা হচ্ছে রিসোর্টের দ্বিতীয় তলা। দেখেন এই রিসোর্টের দ্বিতীয় তলা থেকেই আপনারা এই পার্কের সম্পূর্ণ মানে সামনের যে সম্পূর্ণ ভিউ দেখেন কত সুন্দর একটা ভিউ। এই রিসোর্টের সামনে থেকে আপনারা এই সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। প্রবেশ পথের ঠিক ডান পাশেই খুব সুন্দর একটি ঝর্ণা রয়েছে। ঝর্ণাটির চতুর্দিক দিয়ে এত সুন্দরভাবে প্রাকৃতিক সাজানো হয়েছে যে কেউ আসলে তার মন ছুঁয়ে যাবে। তারই পাশ দিয়ে দোলনা ও কুঁড়ে ঘর বানানো হয়েছে। এক কথায় বলতে গেলে জায়গাটি অনেক ভালো লেগেছে। আর একটু এগিয়ে গেলেই আপনারা
দেখতে পারবেন সুন্দর একটি লোহার ব্রিজ। ব্রিজটিতে রয়েছে খুব সুন্দর পানির ফোয়ারা ও ব্রিজের নিচে রয়েছে রঙিন মাছ, যদিও মাছগুলি আমি খুব দেখতে পাইনি। এর পাশেই বসার জন্য খুব সুন্দর একটা ছাউনি রয়েছে। তো আমি এখন রিসোর্টের যে রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টের ঠিক পিছনেই যাচ্ছি। তো চলুন যাই দেখে আসি রেস্টুরেন্টের পিছনে কি আছে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন নীলাম্বরী রিসোর্টের ভেতরে কত সুন্দর একটা রিক্সা। দেখেন রিক্সাটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সাইকেল। তো আপনারা এই সাইকেলে উঠে মানে ফটোগ্রাফি করতে পারবেন এবং ছবি নিতে পারবেন। এখানে এসে যদি আপনারা ছবি ওঠেন তাহলে ছবিগুলো অনেক সুন্দর হয়। তো যদি আপনারা এই পার্কে আসেন তাহলে অবশ্যই এই জায়গায় এসে ঘুরে যাবেন। দেখেন এখানে ছবি উঠলে পারে সত্যি অনেক সুন্দর দেখা যায়। তো যদিও আমাকে দেখতে ভালো লাগে না, তবুও মানে আপনাদের দেখানোর জন্য যে এখানে ছবি উঠলে কত সুন্দর দেখা যায়, সেই কারণেই মানে আমি এখানে বসেছিলাম। এপাশে হচ্ছে পুকুর। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসবেন। তো আমি চলে আসলাম রিসোর্টের একদম ঠিক সামনেই। দেখেন আমার সামনেই দেখেন রিসোর্টের ভেতরে ফুলের নার্সারি করা আছে। যদিও এটা কি ফুল আমি বলতে পারবো না, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এটা এই ফুল গাছের নাম কি। এই পার্কের ভেতর ঘুরতে আসবেন, তো এখানে লেখা হয়েছে যে ফুল ছিঁড়বেন না। তো আপনারা এই পার্কের ভিতরে ঘুরতে এসে কখনোই ফুল ছিঁড়বেন না, কারণ অনেক জায়গায় আছে যে পার্কে ফুল ছেঁড়ার কারণে অনেকেই 1000 টাকা পর্যন্ত জরিমানা দিয়েছে। তো নীলাম্বরী রিসোর্টের ভেতরেই দেখেন এ পাশে হচ্ছে রিসোর্ট, ঠিক তারই দক্ষিণ পাশেই আরেকটা রিসোর্ট এবং ফুচকা আইসক্রিম কর্নার রয়েছে। এখানে আপনারা ফুচকা আইসক্রিম কর্নার পাবেন। তো চলুন যাই আমরা একটু ভিতরে ঘুরে আসি। তো দেখেন ফুচকা এবং আইসক্রিম কর্নার হচ্ছে এটা। যদি এটা বাস্তব পাখি না, এই পাখি বানানো হয়েছে, তবুও দেখতে অসম্ভব সুন্দর। নীলাম্বরী রিসোর্টে কিভাবে আসবেন? ঢাকার যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা আসবেন, সেখান থেকে যে কোনো রিক্সাকে বললে আপনাকে নিয়ে আসবে। যদিও রাস্তার দূরত্ব থেকে ভাড়া একটু বেশি, সেক্ষেত্রে ভাড়া পড়বে জন প্রতি 40 থেকে 50 টাকা। নীলাম্বরী রিসোর্টের প্রবেশ ফি 100 টাকা। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।